আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রণয়ের ঘর রাত পর্ব সংখ্যা 7। মায়ের এমন ভাবনার মাঝে রুমে হঠাৎ প্রবেশ করলো রুবিনা পাটোয়ারি, হাতে খাবার ট্রে, মুখে হালকা গম্ভীরতার ছাপ। টেবিলে ট্রে রেখে তিনি চোখ ঘুরালেন মায়ের দিকে। মায়ের তখনও সোফায় হেলান দিয়ে চোখ বুজে কি যেন ভাবছে। রুবিনা পাটোয়ারি বুড়ি কুচকে উঠল, ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মায়া? কানে মায়ের কণ্ঠ ভেসে আসতেই মায়ের চোখ খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মাকে দেখে সে দ্রুত সোফা থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে আম্মু? কণ্ঠে মমতা থাকলেও বিরক্তির আভা লুকিয়ে গেল না। বলল, সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে তোমার? মায়া হালকা হেসে বলল, আমার আবার কি হবে আম্মু? রুবিনা পাটোয়ারি এবার স্পষ্ট বিরক্তি গলায় বললেন, খাবার খাওয়ার জন্য নিচে থেকে কতবার ডাকা দিলাম তোমাকে, তোমার কানে কি যায়নি আমার ডাক? মায়া মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আসলে মা, আমি খেয়াল করিনি। তা তো দেখলাম টেবিলে খাবার রাখা আছে, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। এই বলে রুবিনা পাটোয়ারি হন হন করে বের হয়ে চলে গেল রুম থেকে। মায়া আর দেরি করলো না, ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে একটা তোয়ালে বের করলো, তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো, তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। সাইড টেবিল থেকে খাবার নিয়ে সোজা গিয়ে বসলো খাটের উপর। মোটামুটি প্রাপ্তবয়স্ক হলেও খাবারের সময় বাচ্চাবোর স্বভাবটা তার আর গেল না। ফোন বের করে একটা কার্টুন ছেড়ে খেতে শুরু করলো মায়া। এদিকে কৌশিক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে সকালে পাখির কিচিমিচির শব্দ চারপাশে ভারী করে তুলেছে। জানালা দিয়ে ঢুকে পড়ছে উত্তপ্ত রোদের সরাসরি তার চোখে এসে পড়ছে। ঘুম ভেঙে গেল তার। কৌশিকের শরীরটা মুচড়ে একটা ঝটকায় বিছানা দিয়ে উঠে পড়ল। অন্যদিকে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে কৌশিকের মা মাহিরা চৌধুরী এবং কাশ্মীর কাকিমা সাইমা চৌধুরী। নানা রকমের রান্নার ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। কাজ প্রায় শেষের দিকে। এমন সময় রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো কৌশিক। পরনে কালো প্যান্টের সাথে শার্ট সাদা কালারের, নিখুঁতভাবে ইন করা। মুখে হালকা ক্লান্তির ছাপ নিয়ে বলল, মা, কিছু খেতে দাও, খিদে পেয়েছে ভীষণ। মাহিমা চৌধুরী হেসে জবাব দিলেন, পাবি তো, এত বেলা পর্যন্ত ঘুমালে খিদে না পেয়ে উপায় আছে? তুমি গিয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। কোনো কথা না বাড়িয়ে কৌশিক সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। মুহূর্তে মাহিমা চৌধুরী আর সায়রা চৌধুরী এসে একে একে নানান পদ সাজিয়ে দিল টেবিলে। তারপর দুজনে কৌশিকের সাথে বসে খাওয়া শুরু করলেন। সবাই খাওয়ায় মনোযোগী। এমন সময় কৌশিক প্রশ্ন করল, আম্মু, আব্বু আর কাকা কোথায়? কাউকে তো দেখছি না। খেতে খেতে মাহিমা চৌধুরী উত্তর দিলেন, তোমার আব্বু আর কাকাই সিলেট গেছে। কেন? এইবার উত্তরটা দিল সায়রা চৌধুরী। নরম স্বরে বললেন, সিলেটে আমাদের নতুন কোম্পানি শুরু হতে যাচ্ছে, সেটার উদ্বোধন করতে গিয়েছে ওনারা। কৌশিক অবাক চোখে বলল, ওহ গ্রেট। মাহিমা চৌধুরী হালকা হাসলেন, তোমাকে নিয়ে যেতে চেয়েছিল তোমার আব্বু, কিন্তু তুমি তখন ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি। কৌশিক বুড়ো কুচকে বলল, ঘুমাচ্ছিলাম তো কী হয়েছে? ডাকলেই তো আমি যেতাম, নতুন কোম্পানিটা একবার ঘুরে দেখে আসতাম। আচ্ছা, আরেকবার গেলে না হয় দেখা যাবে, নিশ্চিত কণ্ঠে উত্তর দিল মাহিমা চৌধুরী। সময় কেটে গেল বেশ কিছুক্ষণ। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেল। চারিদিকে নীরবতা নেমে এলো। নিজের রুমে সোফায় হেলান দিয়ে বসলো কৌশিক। তার চোখে ভেসে উঠল অচেনা এক গভীরতা, যেন ভেতর ভেতর কোনো অজানা ভাবনায় ডুবে গেছে সে। কি এমন ভাবছে সে, যার কারণে মনটা এত চিন্তিত লাগছে? নাকি কালকের ঘটনা এখনও মনে ঘুরপাক খাচ্ছে? এইসব প্রশ্নের ভেতর কৌশিক বেশ কিছুটা সময় কাটিয়ে দিল। মনে পড়ে গেল কিছু, আর সঙ্গে সঙ্গে সে হঠাৎ সিট মেরে সোফা থেকে উঠে দাঁড়ালো। কৌশিক রুম থেকে বের হয়ে নেমে এলো। বাড়ির সদর দরজায় পার হওয়ার মুহূর্তে পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, কৌশিক ভাই, কৌশিক ভাই, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও নিয়ে যাও না। কৌশিক পেছন ফিরে তাকালো, বিরক্ত কণ্ঠে বলল, মরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে? তিয়াশা লজ্জার মাখা মুখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব কৌশিক ভাই। ননসেন্স। এই বলে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে গেল কৌশিক। তিয়াশা সেখানে থেমে কিছুক্ষণ তাকিয়ে রইল। মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। আমার থেকে কতদিন পালাবে কৌশিক ভাই? একদিন না একদিন তোমাকে আমার জালে ধরা দিতেই হবে। এই ভাবনা নিয়ে হাসতে হাসতে তিয়াশা ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেল।
দেখতে দেখে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, আর বিকাল থেকে রাত হয়ে গেল। বাতাসে দিনের ছাপ নিঃসন্দেহে মিশে আছে। তখন ঘড়ি কাঁটা ঘুরে রাত প্রায় 1টা। পটোয়ারি মঞ্জিলে সবে খাওয়া দাওয়া শেষ করে সে কতক্ষণ আগে শান্তি খুঁজতে নিজেদের রুমে চলে গেছে। ঘর নেমে এসেছে নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে দূর থেকে ঘড়ি কাঁটার টিকটিক শোনা যাচ্ছে। আর কেবল ঘরের কোণ থেকে দেখা যায় ফ্লু লাইটের নরম আলোর মাঝে থমথমে ছায়া। পটোয়ার বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। মায়া সবুজ কালারের নাইট ড্রেস পরে ঘুমাচ্ছে। জানালা দিয়ে ভেসে আসছে মৃদু ঠান্ডা বাতাস। সে বাতাসে ঘুমের মাঝে মায়ার শরীর শিউরে উঠছে সর্ববার। ঘুমের ঘোরে মায়া বারবার নড়ে উঠছে, যেন কেউ শরীরে কম্পন তোলার স্পর্শ করছে। মায়া ঘুমের ঘরে বারবার নড়ে উঠছে। মুহূর্তের মধ্যে ঠান্ডা কনকনে বাতাস মায়ের নাইট ড্রেসের উপর কষিটা পিঠ থেকে সরিয়ে দিয়ে গেল। জানলা দিয়ে আসা চাঁদের আলো ফর্সা পিঠের আলো আরও দৃষ্টি কাড়ছে। সেই পিঠে কেউ তীব্রভাবে চুম্বন খেতে যাচ্ছে বারবার। ঘুমের ঘরে মায়া বেশ অস্বস্তি ফিল করছে। মায়ের চোখ মুখ গলা দিয়ে ঘাম পড়তে থাকে। হঠাৎ করে মায়ের গভীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে সে নড়াচড়ার চেষ্টা করে, কিন্তু তার শরীরে একটু শক্তি মনে হচ্ছে না, যেন তার দেহকে কেউ বশ করে রেখেছে। প্রতিটা স্পন্দন স্থির হয়ে গেছে। মায়া একটু নড়তে পারছে না। বাইরে ঝড়ো বাতাস বইছে। জানলার পর্দায় ঢেউয়ের মতো সরে যাচ্ছে, আর সেই সঙ্গে চাঁদের হালকা আলো রুমের ভিতরে ছড়িয়ে পড়ছে। আলো যথেষ্ট স্পষ্ট নয়, তবু মায়া বুঝতে পারছে রুমের ভিতরে সে একা নয়, এখানে আরও একটি প্রাণ আছে। মায়া তখন চিৎকার দিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ তার মুখ শক্তভাবে চেপে ধরল। হঠাৎ আতঙ্কে তার হৃদস্পন্দন দ্রুত বের হয়ে গেল। সে গাতে দিয়ে প্রচেষ্টা করলো, হাত দিয়ে মুখ থেকে হাসি সরানোর চেষ্টা করলো, কিন্তু শত চেষ্টা করেও কোনো কাজ হলো না। তার দেহ যেন শিকলবন্দি হয়ে গেছে কারো কাছে। নড়চড়তে পারছে না, আর চিৎকারের কোনো সুযোগই নেই। চিৎকার করিস না সুইটহার্ট, ধরা পড়ে গেলে আর জামিন মিলবে না। অবশ্য আমি চাইও না ধরা পড়ে জামিনের। আমি চাই তোর জেলে সারা জীবনের জন্য বন্দি হয়ে থাকতে, কিন্তু আফসোস তুই বন্দি করছিস না, আবার হচ্ছিসও না। কণ্ঠটা শুনে মায়ের আর বুঝতে বাকি রইল না এটা কে। মায়ের দুহাত দিয়ে জোরে ধাক্কা মেরে সরিয়ে দিল, কাশতে লাগলো। তারপর মায়ের বুক আপ ডাউন করতে লাগলো বারবার। হাত দিয়ে বুক চেপে ধরে বলল, এটা কি ধরনের অসভ্যতামি কৌশিক ভাই? আর আপনার সাহস কী করে হলো এত রাতে আমাকে এইভাবে ছোঁয়ার? ছি, বিন্দু পরিমাণ লজ্জাবোধটুকু নেই আপনার মাঝে? কৌশিক দাঁড়ানো অবস্থায় পাশ থেকে চেয়ার টেনে বসে খাটে দুপা তুলে দিয়ে ঠিক মায়ের সামনে অবস্থান করলো। মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুচকি এসে বলল, কেন তুই জানিস না আমার শরম লজ্জা নেই? তোর জন্য চিন্তায় চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে, তাই আমি এসে তোর যত্ন নিচ্ছিলাম, আর তুই কি না আমাকে রাগ দেখাচ্ছিস? মায়া বিছানা থেকে যেই উঠতে যাবে অমনি কৌশিক চেয়ার থেকে উঠে মায়াকে জাপটে ধরে বিছানায় শুইয়ে দিল। মায়া এবার ছোটার চেষ্টা করলো, কিন্তু পারল না। মায়া এবার বেশি রেগে গেল, বলল, এগুলো কি ধরনের অসভ্যতামি? এবার আমি কিন্তু চিৎকার করব, বলে দিলাম। কৌশিক মুচকি এসে বলল, আমি চাই না এইভাবে কট খেয়ে আমাদের বিয়ে হোক, তবে এক কথার এখনকার যুগে এটা ট্রেনিং চলতেছে। হয় কট খেয়ে বিয়ে করো, না হয় পালিয়ে গিয়ে বিয়ে করো। আচ্ছা, তোর যদি কট খেয়ে বিয়ে করার এতটাই ইচ্ছা থাকে তাহলে তুই চিৎকার কর। আর চিন্তা করিস না, আমি কট খাওয়ার বিয়েতেও রাজি আছি। চিৎকার না করতে পারলে আমাকে বল, আমি করি। আয় তাহলে দুজনে একসাথে মিলে চিৎকার করি। কৌশিক যে চিৎকার করতে যাবে অমনি মায়া কৌশির মুখ চেপে ধরল, বলল, এই না না না, কী করছেন আপনি? একদম চিৎকার করবেন না। আমি এইসব কিছুই করব না। না, আপনি করবেন। কৌশিক ভাই প্লিজ, এবার আমাকে ছাড়ুন। ঠিক আছে, করব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার ঠোঁটে একটা কিস দে। কি? আপনার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছেন নাকি? না, আমি ঠিক আছি। দে, একটা কিসই দে। প্লিজ ছাড়ুন আমায়। আমি কি বলেছি সেটা বল। একটা কিস দিতে তো বলেছি। হ্যাঁ, একটা কিস দিলে এমন কি ক্ষতি হয়ে যাবে? দে না রে। এই হাতির মতো শোল পুরো ভরটা আমার উপরে কেন দিচ্ছেন? আমি পিছিয়ে যাচ্ছি তো, ছাড়ুন আমায়। কথা ঘোরাচ্ছিস কেন? দিবি কিনা সেটা বল। আগে ছাড়ুন আমায়। না, আগে আমার কথার উত্তর দে। উত্তর দিলে কি ছেড়ে দিবেন? কৌশিক মায়ের কথায় বেশ খুশি হয়ে গেল, বলল, সত্যি ছেড়ে দেব। আচ্ছা, দিচ্ছি।
উত্তর উত্তর দিয়ে দিয়েছি, এবার তো ছাড়ুন। আমি আপনার কথা রেখেছি, এখন আপনি আমার কথা রাখবেন। মায়ের এমন ফাজলামি কৌশিক বেশ রেগে গেল, বলল, মজা নিচ্ছিস আমাকে নিয়ে, দাঁড়া দেখাচ্ছি। এই বলে কৌশিক মায়ের দিকে আস্তে আস্তে ঝুঁকে যায়। মায়া ভয় কুঁকড়ে যায়, বলল, কি কি করছেন? আপনাকে উত্তর দিলাম তো আমি, আপনি উত্তর দিতে বলেছেন, আমিও দিয়েছি। প্লিজ কৌশিক ভাই, এমন করবেন না, প্লিজ ছাড়ুন, আমাকে ছাড়ুন, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কৌশিক নিপে নিপে চোখে নরম স্বরে বলল, আই এম লুজিং কন্ট্রোল সুইট হার্ট, বেয়ার উইথ মি ফর 1 hours। এই না।